জ্যোতি বসু তো সেভাবে কোনোদিন বক্তৃতা করেননি, নয় জ্যোতি বসু কথা বলার মতো বলতেন। একদম তো জ্যোতি বসুর কথা কি মানুষ শুনতো না? মনে হচ্ছে গল্প করছেন, অসম্পূর্ণ বাক্যগুলো দেখা যাবে, সম্পূর্ণ করতো ওদের বললাম ওদের। আমাদের হাওড়ায় জ্যোতি বসু বক্তৃতা করছেন, তখন বিরাট চলছে সারা দেশে রাম মন্দির নিয়ে। ওরা আমার কাছে এলো, ওরা বললো আমি পুজো করবো। কি পুজো? বললাম আমরা ইট পুজো করবো। বুঝলো 33 কোটি না কত একটা দেবতা ছিল, বলে আরেকটা বাড়লো, করো পুজো করতে তো আপত্তি নেই। কিন্তু ওরা বললো আমরা মাইক বাজিয়ে রাস্তার মধ্যে করবো না, ওটা হবে না, যে যা করবে বাড়ির মধ্যে করো। জ্যোতি বসু যেমন কারোর নাম নিতেন না। রাজীব গান্ধী প্রধানমন্ত্রী, জ্যোতি বসু বক্তৃতা করছেন। বলছি ওই ছেলেটা, ওই যে আগে প্লেন চালাচ্ছিল, এখন দেশ চালাচ্ছে, ইন্দিরা গান্ধীর ছেলে, ও নাকি বলছে দেশের শ্রমনীতিটা পাল্টে দেবে, তাহলে আমরা লাল পতাকা নিয়ে যারা আছি আমরা কি করব। ওনার এটা একটা স্টাইল ছিল। আমাদের সোমেন ঠাকুরের বক্তৃতা আমি শুনেছি, অনবদ্য ভাষণ। তো এরা এ ধরনের বলতেন। আমরা সোমনাথ চ্যাটার্জি পার্লামেন্টে বক্তৃতা শুনেছি, সুষমা স্বরাজের শুনেছি। তো বক্তৃতারও বিভিন্ন ধরনের স্টেজ আছে, কিন্তু অধিকাংশই এই ডিফারেন্সিয়েটটা করতে পারে না, সেজন্য সবাই ওই প্রতিষ্ঠাটা পাচ্ছে না। ফলে এবার কি হচ্ছে, সস্তা জনপ্রিয়তার জন্য সে বলে কেটে দেবো, মেরে দেবো, কেটে দেবো বলছে।